আসলে ভাইরাল হওয়ার জন্য এসেছে, কারণ আপনি দেখেন যখন মানে আমার মনে হয় তার কোনো কাজ নেই, কারণ অনেক বড় বড় লয়ার আছে, তারা তো এগুলো নিয়ে মাথা ঘামায় না, তাহলে সে কেন আসছে? আর আমাদের কিন্তু মানে খেলা শেষ হয়ে গেছে, খেলা শেষ হওয়ার পরে সেই লিগাল নোটিশটা দিয়েছে। সো আমি বলবো এটা ভাইরাল হওয়ার জন্যই সে এসেছে, কারণ এখানে হঠাৎ করে কেন আসবে এই টপিকটা, তাই না? আয়োজক কর্তৃপক্ষ কি কথা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কি কথা বলছে? হয়েছে, আমাদের রিপ্লাই দেওয়া হবে, সো এটা ওরাই করবে। আসলে খেলাধুলা বা স্পোর্টস একজন আর্টিস্টের আসলে ড্রেসের তো ব্যারিয়ার নেই, এখানে আসলে কি বোরকা করে খেলা খেলবে আপনি? সেটাই আপনারা বলেন যে এখন কি আমরা বোরখা পরে খেলার তো কোনো নাই, মানে বোরখা পরে ওরা চাচ্ছে কি আমরা বোরখা পরে খেলবো? তাহলে ইন্টারন্যাশনালি দেখেন আপনারা সবাই কিন্তু যেই ধরনের ড্রেস পরে খেলে বা প্র্যাকটিস করে ওগুলো তো মানে অন্য লেভেলে। সেক্ষেত্রে আমরা তো ভালো ভালো ড্রেসই পরেছি, এমন কিছু পরিনি যেটা মানে ভাইরাল হওয়ার কোনো কিছু। আইনজীবীর উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? সে আমার মানহানি করেছে, কারণ তার এই টপিকটার জন্য দেখেন এগুলো কিন্তু সবাই ভুলে গিয়েছিল, রাইট? আজকের বাইফা নিয়ে কথা হতো আজকে থেকে, সো এখন তার জন্য আমার সেই ভাইরাল ক্লিপগুলো আসতেছে, তারপর হচ্ছে আপনার মানে ফেসবুকে ঢুকলেই শুধু আমার ওই ক্লিপটা দিয়ে দিচ্ছে যে আমি এই কথা বলেছি, তো এতে করে আমার মানহানি হয়েছে, আমি তার নামে মামলা মানহানি মামলা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোন টাইপের ড্রেস পরে যাবো এটা তো আমরা বাসা থেকেই গিয়েছি, যখন আমরা টি স্পোর্টসে খেলাটা দেখিয়েছি তখন কিন্তু আমরা জার্সি ট্রাউজার পরেই গিয়েছি, রাইট? সো এখন এখানে তো মানে ক্যামেরাম্যান আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এটা তো এটা তো আমাদের দেখা যাবে না। আসলে নোটিশটা আসলে তাদের উপরে দেওয়া উচিত ছিল। আপনি কি মনে করছেন আসলে এটা আসলে গণমাধ্যমেরই দোষ, কারণ মানে এরা যদি প্র্যাকটিসের এই ভিডিওগুলো না আসতো সামনে তাহলে তো এগুলো পেতো না। আচ্ছা